আমি 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 ফেক না, তো আমি বানায় বানায় ফ্যাব্রিকেটেড করে বলতে পারবো না। আল্লাহর ওয়াস্তে এটা ডিরেক্টরে জিজ্ঞেস করে। আমি ফেক না, তো আমি বানায় বানায় ফ্যাব্রিকেটেড করে বলতে পারবো না। আলহামদুলিল্লাহ ভাল লাগছে। অবশ্যই ঈদের একটা আমেজ এবং সিনেমার একটা বড় বিষয় যেটা যে এটা আনসার্টেন। এটা পৃথিবীতে আমার এখনও মনে পড়ে যে ওনার মুখ থেকেই শোনা ইন্টারভিউ আমাদের কাঞ্চন সাহেবের, যে বেদের মেয়ে জ্যোৎস্নার শুটিং যখন হয় তখন ওনাকে ফোন করে অনেকেই ইন্ডাস্ট্রি থেকে বলছিল, কি পাগল হয়ে গেছেন, এই গাজীপুর গিয়ে সাপের খেলা দেখাচ্ছেন নাকি। বাট বেদের মেয়ে জ্যোৎস্না কী হয়ে গেল তারপর। সো সিনেমার এটা কেন বললাম যে জিজ্ঞেস করলেন কেমন লাগছে, যতটুকু অভিজ্ঞতা হয়েছে সিনেমায় অনেক আশা করেছি সেই ছবি হয়তোবা অতটা দর্শক নন্দিত হয়নি, আবার অনেক টেনশন করেছি ওই ছবি দর্শক নন্দিত হয়ে গেছে। সো সিনেমাটা আনসার্টেন, এটা বলা যায় না। আর এটাই বিউটি সিনেমার, যে সিনেমার কি হবে এটা শুধুমাত্র দর্শক ঠিক করতে পারবে। আসলে এটা আপনি মার্কেটিং, আপনি বুস্টিং, আপনি যাই বলেন না কেন, দর্শক দেখে যদি ভালো লাগে, তো এখন ওই জায়গাটাতে আছি মানসিকভাবে, যে শুধুমাত্র সৃষ্টিকর্তার কাছে বলছি যে দর্শকের ভালো লাগুক। এখন পর্যন্ত আমাদের এক্সপেকটেশন যতটুকু ছিল আলহামদুলিল্লাহ সেরকমই পাচ্ছি। স্ট্রাগল মানে ওই সমস্ত চেষ্টাই, কিন্তু মানে আমার বেসিক্যালি ওই শটটা ছিল হাঁটুর নিচ অবধি আগুন লাগানো হবে, আমি হেঁটে আসবো, ছোট্ট শট হয়ে যাবে। এখন এতবারই শটটা হয়েছে যে ঘটনাচক্রে আগুনটা শেষ শটে ওপরে চলে আসছে, ওপরে কোনো কিছু দেয়া ছিল না। ফলশ্রুতিতে আমার এই জায়গাটা একটু ঝলসে যায়, একটু না বেশ ভালোই ঝলসে যায়। এবং আমি এরপরের প্রায় 10-12 দিন ওটা ব্যান্ডেজ করে করে, ওটা ড্রেসিং করা হতো সকালবেলা, ওইভাবেই ছবির একটা বড় পোর্শন আমরা শ্যুট করেছি। আর এই যে এটা আসলে অনেক গ্ল্যামারাইজ করে বলতে চাই না যে এত কষ্ট হয়েছে, কারণ একজন দর্শক যখন হল থেকে বেরোয় বা দেখার সময় যদি একটু আনন্দ পায়, সেখানে সবটা আমাদের উবে যায়, আমাদের আনন্দ, আমাদের কষ্টের আর কোনো কিছুই থাকে না তখন। আল্লাহর ওয়াস্তে এটা ডিরেক্টরে জিজ্ঞেস করে। আমি না করছিলাম, জিজ্ঞেস করেন। আর ঈদের মৌসুমে সবাই একটু মারামারি, একটু প্রেম, একটু দুঃখ, একটু টেনশন, একটু বড় বড় ডায়লগবাজি যেটাকে আমরা বলি, এবং একটু গান, খুশি মনে বাড়ি চলে যাওয়া। আমাদের এটাই ইন্টেনশন ছিল যে ঈদের বাকি ছবির সিনেমা দেখার যে আনন্দ, সেটাতে যদি আমরা আমাদের এই পুরো টিম, আফান ভাই, শাওন ভাই, আমাদের পুরো আমরা সবাই পুরো টিম এটাই। আর এই ছবিটা কিন্তু অনেক দিন ধরেই আমরা খুব কষ্টসৃষ্ট করে এই ছবিটা শেষ করে দর্শকের সামনে আনতে পারলাম।